আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তা বলছিলাম ওই একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হয়েছে পোশাকের শাক তত্ত্বরা। অবশ্যই পোশাকের শাকের তত্ত্বরা কি সিস্টেমে নানবো না নানবো, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন এখন পোশাকটা আমি একটু কেটে নিই। আজকে আমার আঙ্গালে বেড়া কিছু বলতেছে না কেন জানেন? যা যা মন চায় তা খাওয়াই দিতেছে। তার জন্য পোশাক দিয়ে আজকে বলে মানে ইসা মাধ্যমে আনবার জন্য পোশাকের সিজন আছে, এগুলো মানে পুরান পোশাক। পোশাকের পাতা দিয়া আর এই যে কুচি কুচি গুলা ডাটা গুলা এগুলা এরকম ছোট ছোট করে এই পিস করে নিবে বা। আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে ভিডিও হয়েছে পোশাকের তত্তরা। তাহলে আগে আমি কাইটে কুটে নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে দেখা হবে আমার কিচেনে। যেমন আমার নাম নাহার কিচেন, দেখা হবে কিচেনে। তাহলে চলেন। কড়াইটা বসায় দিছি, পেঁয়াজ কেটে দিছি আর 3টা কাঁচামরিচ দিছি। এই যে চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়া ভাজিয়ে নিব। দুই চামচ 2 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদ, স্বাদ মতন লবণ। মশলাটা ভাজিয়ে কষিয়ে নিব। মশলা কষা হয়ে গেছে, কষারির মধ্যে এমন একটা হাসি বাইরে যে বাইরে বোনেরা কি করতাম। তারপর ছেলে আছে, ছেলেটা তো একবার বলত মাথা, এমন বলত মাথা মানে এমন কথা কইবো, আগাইতে পারতো না হইতে পারতো না। এই দেখেন শাকগুলা কাটতে বুটতে ধুয়েছে নিয়ে আসছি, শাকগুলা দিয়ে দিব। আপনাদের বা এরকম একটা বলত চুলাটা আসেনি, অবশ্যই কমেন্ট করে বলে দিয়েন, আমি জেনে দিব। আমার ঘরে আছে 2টা বলত, একটা হচ্ছে মেয়ের বলত আর একটা হচ্ছে ছেলে বলত। আমার জ্বালায় হুড়ায় খাইতেছে। এটার মধ্যে আমি পানি দিব না, এটা জাস্ট এখান থেকে পানি উঠবে। এখন ডাকনাটা দিয়ে দিব। আর ডাকনাটা না দিলে কিরকম জানেন, শাকগুলো একবার সবুজ সবুজ থাকে। আর ডাকনাটা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি ডাকনাটা দিব না, আমি এইভাবে ইয়ে করবো, এটা শাকটা একটু মজুর আস্তে আস্তে। তো বলছিলাম ওই অনেকটা পানি উঠবে শাকের থেকে, আর দেখেন আমি ডাকনা দিই না দিয়ে সবুজ। অবশ্য কালারটা থাকবে না, কেন থাকবে না, আবার যখন সিদ্ধ হবে পোশাকের তো তার জন্য সিদ্ধ হবে। আর এটা আমি মাখা মাখার মতন করবো, এটা আমি জল দেব না, বা জল বলতে মানে পানিটা দিব না। এই ডাটা গুলা সিদ্ধ হইলে মাখা মাখার মতো যতটুকু পানি আছে ততটুকুই ডাটা গুলা সিদ্ধ হয়ে যাবে। আমি সবকিছু লাড়া ছাড়া দিই, আমি সবকিছু লাড়া ছাড়া দিছি। আর এখন ডাকনাটা দিয়ে দিব। প্রথম কিন্তু আপনারা শাক রানলে ডাকনাটা দিবেন না, ডাকনা দিলে আরো প্রচুর পানি উঠতো আর কালারটা নষ্ট হয়ে যেত। তখন ডাকনাটা দিয়ে দিব। অবশ্যই তরকারিটা হোক আসতেছি। পোশাকের তরকারিটা আবার হয়ে গেছে, কোনো পানি দেয় নাই, কিছু দেয় নাই, মাখা মাখার মতন বলছি আমি এটা মাখা মাখার মতন করবো। আর সামান্য একটু জল আছে, এগুলা খাইয়ে দেবো, সমস্যা নাই। আর একটা আলু দিয়েছিলাম, নতুন আলু। অবশ্যই আপনারা ওখানে সিস্টেমে শাক বুক রান্নাবেন, শীতকালে দিন শাক বুক খাইতে অনেকই ভালো লাগে। আর শাক খেতে শাকের যে শরীরের জন্য অনেকই পুষ্টিকর খাবার। তাহলে এখন আমি নামায় ফেলাবো। দেখেন কালারটা কত সুন্দর, মা উঠতেছে বলছে না সবুজ সবুজ, এটা সবুজ সবুজ হয়েছে। আর কালারটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আমি যে সিস্টেমে করছি সিস্টেমে করেন, কালারটা একটু মানে বিষ কালার হবে না, সবুজ সবুজ থাকবে। এরকম কালার না হইলে শাকসবজি খাইতে একটু ভালো লাগে না। অবশ্যই সিস্টেমে করে দিয়ে আর ভালো লাগবে। এখন তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভিডিও দিয়ে আসসালামু আলাইকুম।